ওয়েলকাম ব্যাক টু মাই সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও কেমন। বন্ধুরা দেখো গরমে কেমন ঘামছে একটু দেখো। আর আমরা এখন একটু যাচ্ছি মেলাতে, এখানে একটু মেলা হচ্ছে, তো সেই মেলাতে যাচ্ছি আমি, ভাগ্নি এবং তোমাদের থামথাম। আর কি পরিমাণে ঘামছি দেখো। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে কেমন। দেখো আমরা যাচ্ছি আর টমেটো ঘুমাচ্ছে। চলো চলো চলো, আমরা মেলায় যাচ্ছি, ঠেলা খেয়ে মেলায় ঠেলা ঠেলা খেয়ে চলে আসবো। ও বাবা যা গরম হচ্ছে, সবাই এত গরম হচ্ছে। এই গরমে কি কেউ কোথাও যায়? হ্যাঁ বলো বলো, গরমে কেউ কোথাও যায়? আমার ভাগ্নি মেলায় যাবে। কি গরম লাগছে বাবা, করে যাচ্ছে না দেখো পুরো একেবারে। দিদা বলেছে না, দিদা বলেছে কটা পটিয়ান। ও মাই গড, এত গরম লাগছে বিভৎস, দেখো কিভাবে ঘামছি আমি। বন্ধুরা এত গরম লাগছে আর এত ঘামছি, মানে সহ্য করা যাচ্ছে না। যত মেলার দিকে এগোচ্ছি তত কিন্তু গান বাজছে। এবার তোমরা তো জানো গান, ব্যাকগ্রাউন্ডে গান বাজলেই তো কপিরাইট খাবো, তাই ভয়তে ভয়তে রিয়েল সাউন্ডটা মিউট করে দিলাম। তো এই দেখো আমরা দুজন এখন যাচ্ছি ঢং করতে করতে এই রাস্তা দিয়ে। তো ভাবলাম আমাদের ঢংটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, মেলার ভিডিওটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আর দেখো আমাদের ঢঙি মাসি আসছে, মানে দুটো ঢঙি মাসি একসাথে। তোমাদের টমেটো তো একেবারে ঢঙি মাসি নাম্বার 1 আর আমাদের নেহা হচ্ছে ঢঙি মাসি নাম্বার 2। তো চলো এখন দুজন মিলে গল্প করতে করতে রাস্তা দিয়ে এগোচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে কালী এবং শনি ঠাকুরের মন্দির, সবাই একটু প্রণাম করে নাও। তো জয় শনি দেবতার জয়, জয় কালী মায়ের জয় বলে আমরা এগোলাম। তো এই দেখো, আর টমেটোর কি অবস্থা জানো, টমেটো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। ভাবছিলাম বাড়িতে রেখে যাব, কিন্তু আবার যদি উঠে যায় তাহলে তো আবার ঝামেলা, মানে মেলা থেকে জাস্ট রাস্তা দিয়েই ফেরত চলে আসতে হবে। তার জন্য ভাবলাম ঠিক আছে নিয়েই যাই, কোনো টেনশন থাকবে না, একদম রিল্যাক্সে মেলাটা ঘুরবো। তো আরো কিছুটা বাকি আছে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু, দেখেছো। এবার এই গলিটায় ঢুকে যাব আমরা। তো এইভাবেই একেবারে কাছে না, মোটামুটি ভালোই দূর আছে। যেখানে আমরা ভোট দিতে যাই বন্ধুরা সেখানেই কিন্তু। এই দেখো আর আমরা দুজন এখন ঢং করতে করতে যাচ্ছি, আর আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি, আর আমার ভয়েস দেওয়ার সাথে সাথে এখন তোমাদের টমেটো রানিও ভয়েস দিচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো কেমন। চর্বি কমে যাবে, একাতে শরীরে নেই কিছু। মেলার ওখানে গিয়ে একটা সুন্দর দেখে ছবি তুলতে হবে। দিল্লি বোম্বে থেকেও মানে হরেন মারতে আছে এখানে এসে এটা বাচ্চা आइए आपका इंतजार था। ভালোই হয়েছে, আমরা মজা করতে করতে যাচ্ছি। অল্প মানুষ গেলেই বেশি মজা হয়। তোকে পুরো সাদা সাদা লাগছে, সাদা সাদা কালা কেন আমার মুখটা সাদা লাগছে নাকি? টমেটো খালি ঘুমিয়েই যাচ্ছে। সাদা সাদা কালো কেমন লাগে? কেন তোমার বলে শীতকাল দিয়ে গরমকাল ভালো? আমার শীতকাল দিয়ে গরমকাল মেলা গরমকালে তাহলে এখন বলছে কেন? গরমকালে এই ফিলটাও পাচ্ছি মেলা 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 কোন দিক দিয়ে গেট করেছে? ওই 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 পাশে গেট। এবছর আবার ওই মাথায় করেছি গেট, এইখানটাই গেট করে প্রত্যেক বছর। লেটিয়ে পড়ছে একে নিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এবছর মেলাটা হবে না, তুমি তো ওটাই মেলার নাম দেয়নি তো এবছর। আমার বাবার দিন তুমি শিখ নাই শিখ নাই।
দাঁড়া আমরা মেলায় চলে এসেছি। আমাদের নেহাকে কি সুন্দর লাগছে। কত সাজুগুজুর দোকান। আমি হারিয়ে হবে আর নিচ্ছি। এই দেখো মাল উঠে গেছে। বিড়ালগুলো তো হেব্বি লাগছে। বিড়ালগুলো দারুণ লাগছে। দেখো কি কি নেবো। আমার জীবনে এখানে বেরিয়ে গেল। আমার জীবন এখানে বেরিয়ে গেল। 2026 সালের আজ 22শে মে। আমি এই 22শে মে তারিখটা আমি একটা উল্লেখযোগ্য তারিখ। একটু আগে দেখতে বলেছ সঞ্চালক ঘোষক যদি দিতে পারি মাস্টারমশাই বলছিলেন দেখবো কিন্তু ভারত পথিক রাজা রামমোহন রায়ের দেখতে বলেছি। আজ জন্মদিন। আচ্ছা দেখবো নেবো তুই তো এই দাঁড়া টমেটো মানে শুভ আমাকে দিনে দিতে হবে। এই ক্যামেরা তার আত্মপ্রকাশ আবার বেস্ট সব শেষ করে দিল। এর সাথে আরে সাথে এই ভয়েসগুলো থাকবে আজকের না তো, দিনটা অ্যালাউন্স হচ্ছে না। আরো একটা কারণে উল্লেখযোগ্য। আজকে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। এই খারাপ এই 22শে ভালো মে তো। আমাদের চারপাশের যে এটা যাবি তো প্রকৃতি পরিবেশ, একটু আগে আমরা ঘোষণায় শুনছিলাম খারাপ হয়ে যাচ্ছে। এই সময় বৃষ্টি হয় প্রতি দাঁড়া, বছর, আমি নিচ্ছি। কিন্তু আজকে বৃষ্টি আমরা চাইছি কিন্তু বৃষ্টি হচ্ছে না। প্রচন্ড গরম। এই গত কয়েক বছর ধরে এই সময়ে যে অস্বাভাবিক গরম, উষ্ণতা বৃদ্ধি, এই সব কিছুর নেপথ্যে কিন্তু আছে আমাদের চারপাশে আজকে যেমন ব্যাগের ডাক শোনা যায় না। বন্ধুরা ফাইনালি কিন্তু মেলাতে চলে এসেছি। আর আমার অবস্থা দেখো, গরমে ঘেমে নিয়ে একসা দেখো কি অবস্থা। এই গরমে সত্যি ভালো লাগে না। তো চলো আমরা এখন মেলাটা ঘুরে নিই, ঠিক আছে? তারপরে কেনাকাটি যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো এখন ঘুরছি টমেটোকে খুলে নিয়ে। আর আমি তো পুরো ঘেমে এমন ঘামছি যেন মনে হচ্ছে স্নান করে উঠেছি। মানে জাস্ট মনে হচ্ছে আমার গায়ে মনে হয় কেউ জল ঢেলে দিয়েছে। দেখো এমন অবস্থা বাবা গো। আর এই গরমে মেলা ঘুরতে ভালো লাগে। আর দেখো এখানে কত দোকানগুলো তোমাদের একটু শেয়ার করছি। এটা হচ্ছে ক্লিপের দোকান। দেখো কি সুন্দর ক্লিপগুলো, খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি ঘুরছি, আমি দেখছি, আর তোমাদেরকে দেখাবো না তা হয় কখনো? তো তার জন্যই চলে আসলাম। পুরো মেলাটা তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। আর এইদিকে দেখো ফুচকার দোকান বসেছে। আর বন্ধুরা ফুচকা, বাবা গো, মেলায় যাবে আর মানুষ ফুচকা খাবে না? ওর জন্য ফুচকার এত দাম। 10 টাকার মাত্র 4 পিস ফুচকা দিচ্ছে, জানো? তো আমাদের নেহাও ফুচকা খাবে, একটু পরে দেখেই নেবে। আর এইদিকে দেখো কত দোকান। তো পুরো দোকানটাই একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রত্যেক বছর আমরা এই মিলন মেলা বা বৈশাখী মেলাতে এসে কিন্তু মানে চিনেমাটির জিনিস কিনি, কাপ কিনি। কিন্তু এবছর দেখলাম কাপের দোকান বসেইনি ঠিক মতো। তো কি আর করব, তো মেলাটা ঘুরলাম আর কিছু জিনিস কিনলাম। তো সেই জিনিসগুলো দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে, ঠিক আছে? ফুল ভিডিও সবাই দেখো, কেউ স্কিপ করো না। আর চ্যানেলে যদি কেউ নতুন ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে আমার পাশে থেকে যেও, কেমন? আর পুরনো বন্ধুরা কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ করবে তো? অবশ্যই করবে কিন্তু বন্ধুরা। তো চলো দেখতে থাকো, পুরো মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। 1772 সাল তারিখ 22শে মে জন্ম নিলেন হুগলি জেলার রাধানগর গ্রামে। কুস্তি, লড়াই, বগুড় ভাজা, গায়েতে মালিশ তেল, শরীর খানে রাখতে মজবুত, দেখাতে তুমি খেল। একেশ্বর বাণী বিশ্বাসী ব্যতিক্রমী মানুষ, মূর্তি পূজার পক্ষেতে নাও চিরদীপ্ত পুরুষ। ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা তোমারই। ইতিহাসে ঠাই পেলে আত্মীয় সমাজ করি। ধর্মান্ধতা, সংস্কার ও শিক্ষার অন্ধকার দূর করতে কঠিন কালে কৃতিত্ব সবই তোমার। মৌলবাদের বিরুদ্ধে মুক্তা যখন খুললে সব গোড়ামি রুখতে গিয়ে মেরু চোখে হিন্দু শিখে বাইবেল পড়ে যাজকদেরকে ঠেসে সব ধর্মের গোড়ামি নাগরদোলা আসেনি এবছর? আজও দেশের 250 পরেও খুবই
দিয়ে তার মন সত্যি তোমার সরল মানুষের তাই আর দেশের মানুষ সবাই বুনুকে যদি না নিয়ে আসতাম তাহলে উঠতাম, বুনুকে যদি না নিয়ে আসতাম তাহলে উঠতাম না। আমার এটা খুব ফেভারিট, আমি খুব ভালো চড়ি এটার আগে। আমার সেই মজা লাগে এটা চড়তে। কিন্তু বেশি লোক হয় নেহা এদিকে খুব মজা হয়। আর যদি চুল ছেড়ে ওঠা যায় ভাই, এর মুখে একবার বাড়ি খাবে, চুল ওর মুখে একবার বাড়ি খাবে। একবার আমার এইরকম কেস হয়েছিল। আরে চুল আমি ছেড়ে উঠেছিলাম, আমার লোকে ক্যাটা ক্যাটা করছিল, আরে চুল চুল বাঁধো, চুল বাঁধো, চুল বাড়ি খাচ্ছে। আর আমি হাত কি করে বাঁধবো, হাত ছেড়ে দিলে পড়ে যাই। না অনেক দেখে বলেছি সব সেরকম কিছু নেই, খাবারের দোকানের দিকে চপ। আমাদের প্রথম নাটক নিরূপ মিত্রের লেখা ভালো আছে এসনা পরিবারের পক্ষে নিবেদনে আমি অরিন্দম। একটুখানি এবছর মেলা সেরকম জমজমাট নয়, এবছর মেলা সেরকম জমজমাট না। তো অনেকক্ষণ ধরে ডিস্কোটা দেখলাম, তারপরে দেখো এই সাইডটায় খাবার বসেছে, মানে অনেক রকম খাবারই আছে। তো এই সাইডটা পুরো খাবারেরই জিনিস বসেছে, আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মানে বিভিন্ন রকম পানীয় খাবারও আছে। আবার এদিকে সব রকমই খাবার পাবে এখানে, মানে এই সাইডটা শুধু খাবারই বসেছে। তো এই সাইডটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি বসেছে। আর এইদিকে দেখো কালারিং কালারিং, কি বন্ধুরা এটাকে কি বলে গো, আমি তো জানি না, একটু বলে দাও তো। কালারিং কালারিং যেগুলো ছিল ওগুলোকে কি বলে, ককটেল না মকটেল? আর এইদিকে দেখো জুয়েলারি জুয়েলারি, বাবা এই দোকানটায় কি দাম, এক একটা কানের 150 টাকা, 200 টাকা, 250 টাকা করে দাম। আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম দেখো। তো ওরকম ভাবে এই মেলায় টুকটুক টুকটুক করে ঘুরছিলাম। তো চলো আরো একটু ঘুরতে থাকি আর দেখি কিছু কেনাকাটা করা যায় না কি কিনবো বন্ধুরা বলো তো, কি কেনা যেতে পারে? দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কি কিনবো। দেখা হলে ভালো না থাকার কথা জিজ্ঞেস করলে মানুষের হারানো শখ। আমি নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। তা আমার নম্বর কোথেকে পেলেন? আপনার মাই সেদিন আমাকে আপনার নম্বর দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তো তুমি বলতে পারো। জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আমি ওখানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি আমি বরং একদিন আপনার বাড়ি যাবো। সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে সেদিন এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। এই শুনুন, এই চিংড়ি মাছটা খুব ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও খুব ভালো হয়েছে। এই ইলিশ মাছটা কিন্তু গঙ্গা ছিল, 2200 টাকা করে কেজি, 1 কিলো 250 ছিল। তো সবের কি দরকার ছিল বলুন তো? আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা কিন্তু খরচ হয়নি।
আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? বলছিলাম যে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটা বিয়ের পর যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? আর যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় তো? মানে পাকা কথা দিন মাকে দেবো না, নিজেই দেবো, যা থাকে কোম্পানি। হ্যালো, হ্যাঁ আমি মা বলছি, সরি শুভ বলছি। আচ্ছা, আপনার কি শরীর খারাপ? না মানে গলাটা ভীষণ কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? আচ্ছা, প্রবলেমটা কি আপনার? আমার পেটটা খারাপ, না মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ ওই কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, বুঝলেন? হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও না জানতাম হবে না, কি হবে? বিয়ের পর আমি খারাপ করে দেবো? খুব ভালো। বাহ, এরই মধ্যে তুমি? না না, তুমি লজেন্স খুব ভালো আর কি, আপনাকে একদিন খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আসলে আপনাদের বাড়ি থেকেই আর একটা জায়গায় ইন্টারভিউ গেলেন না? কেন যাবো? মনের মতো মানুষ তো পেয়ে গেছে। আরে উঠতে বাঁচানে হতো বই কি, উঠতো লাভ সবই বাঁচানে হতো বই কি। আমার ছোট বাড়িতে না ওটাই আছে। বার করে ভালো লাগছে। আমি তো খেয়ালই করিনি। নানা রকম সবজি বলে এই পটল এত লম্বা আমার ভিডিওই আসছে। সমস্ত কিছুটাই যেন চলো চল হাঁট। নেহা পুজো ম্যাডাম বেরোচ্ছে। বাপরে বাপ কি করবো। মেলা ঘোরা শেষ, মেলা ঘোরা ঠেলা খাওয়া সব শেষ। বাড়ি চলে এমন টাইমে ঘন্টির সাথে দেখা হয়েছে, টাকা শেষ, ঠেলাও তো খেতে পারলাম না, ভিড়ই নেই সাইডা। হ্যাঁ এই রাস্তা ভুলে গেছে, ঘেমে নে একশো হয়ে গেছি। আর বন্ধুরা ভাবতেই পারিনি যে মেলাতে ভাগ্নের সাথে দেখা হয়ে যাবে। তো আমার ছোট ছেলের সাথে দেখা হয়ে গেছিল। তারপর দেখো বাড়িতে চলে এলাম, ওর বুনুকে কোলে নিয়ে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেল। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, আর এত গরম লেগেছে, এত গরম লেগেছে। এখন বরফ জল বানাচ্ছে নেহা, ওটা খাবো। আর বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ, দেখো লাইন দিয়েছি, বাজার বসিয়েছি কানের। একটু কানের গুলো দেখো, মানে কালেকশন গুলো খুবই সুন্দর, মানে আমার মনের মতো কালেকশন সব, মানে চয়েস করে করে অনেক কানের মধ্যে থেকে চয়েস করে করে এই কানের গুলো সব নিয়ে এসছি। কেমন লাগছে কানের গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবো বন্ধুরা কেমন লাগছে। কিন্তু এতগুলো কানের এনেছি ঠিকই, কিন্তু সব কানের কিন্তু আমার কপালে জুটবে না। ভালো ভালো কানের গুলো বেছে বেছে 2 ভাগ নিতে নিয়ে নিয়েছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমাকে দিয়েছে। আর এই দেখো এই ছোট সেট টিফিন নিয়েছি, বড় সাইজের সেট টিফিন নিয়েছি, কারণ জানোই তো আমাদের মেয়েদের সেট টিফিন প্রয়োজন হয়। জামা কাপড় পরতে গেলে অন্যায় সেট টিফিন লাগাতে হয়, শাড়ি পরতে গেলে শাড়িতে সেট টিফিন লাগাতে হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু কেনা হচ্ছিল না। তো ফাইনালি মেলা থেকে কিনে নিলাম। আর এদিকে দেখো আমার বরফ জল রেডি। তো চলো বরফ জলটা খেয়ে নিই। আর দেখো একদম এক ঢোকে খেয়ে নিয়েছি, কিন্তু মানে এক ঢোকে মানে গ্লাসটা নামাচ্ছি না মুখ থেকে। দেখতেই পাচ্ছ এত জল তেষ্টা পেয়েছিল, আর যে হারে গরম পড়েছে জল তেষ্টা তো পাওয়ারই কথা। পুরো জলটা কিন্তু আমি একবারে ফিনিশ করে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। শেষ খাওয়া শেষ, জল একদম শান্তি পেয়েছি জলটা খাওয়ার পরে। শুরু করেছে আর বাড়ি ঘুমিয়ে গেছে। দাদা তুই কি করতে গেছিস মেলায়? তুই মেলায় কি করতে গেছিস? এটা কে? তবে তো বাবা ঘুমাইছে। তুমি তো ঘুম দিয়েছে। দেখো সাজিয়ে ফেলেছি একেবারে ডজন 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 ডজন। ইতনা সুন্দর সুন্দর শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার
এইভাবে সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনটা ক্লিক করে দেবে। কেমন বন্ধুরা? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ভিডিওসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।